আমাকে ধরতে আসিস তুই ভাবি অন্য কোনো মেয়ে পেয়ে গেছিস নাকি? আমাকে ধরে নিয়ে আর ছাড়াতে পারবে না? ছাড়াতে পারবে না ভাবি? শুনে ছাড়াতে পারবে না? না কিছু হ্যাঁ তুই ভাবিস আমাকে এরকম ধরে নিলাম? দোকান নিয়ে বইছিস নাকি? হ্যাঁ সজনা কাটছি। কত কাটছি, কি করবি এই যে? কি করবো সরনা, এত দেখ না কত ডাটা দেখেছিস, সবাইকে দিয়েছি, কত লোককে দিলাম, তারপরে খেতে তো হবেই তুলে তুলে, আর ওইগুলোকে কাটবো সব খেতে হবে না? না খেলে ওগুলো যাবে কোথায়? কারে দেবো? অত প্রচুর ডাটা হয়ে গেছে, এই জন্য তো বলেছি গাছ ফাট কেটে দিতে। দূর। ও শুয়োপোকা হচ্ছে নাকি? হ্যাঁ শুয়োপোকার জন্য? শুয়োপোকা দেখ, লোকের বাড়িতে শুয়োপোকা গেলে কি সে সহ্য করবে? এই জন্য আমি বলছি ধর সব কেটে দেবে। জায়গা পায় না। কি শট দিয়েছি আমি, দেখিনি পাইনি। বেকায় গেল তো রে। হ্যাঁ আমি গাড়ির আওয়াজ পাই না। দেখ মাথা কিছু হলো নাকি? দেখ ঘিলু পিলু বের করে দেওয়া উচিত। সকাল থেকে প্রচুর গাড়ি বাজারি করতে থাকে সারাক্ষণ। কপালটা আমার ঠান্ডা হয়ে গেল রে। ঠান্ডা হয়ে গেছে রে। দেখ কি বেকায়দা ঘুরলাম, দেখ একটু খিচ লাগতাছে। সবসময় কার ভালো লাগে বলতে ফাসলামো? এ কি করতেছো? এই এত ডাটা তুমি এখানে কি করবা? ব্যাগে ভরে দাও, আমি দিয়ে আসি সব, ওকে দিয়ে আসি সব। কাকু দিয়ে আসবি? দিয়ে আসবো তো কালকে রে, সকালবেলা যাবো। দিদি বাড়িতে এত দিলে কিছুই হবে না। তা কি এত ডাটা কি করবে ও? কি তুমি কি ব্যস্ত যাবো? তাহলে মাথায় করে নিয়ে যাও, আমি দিচ্ছি তুলে। সকালবেলা গিয়ে পাড়ায় সারা পাড়া শুধু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য তো গাছ বলেছি পুরো উড়িয়ে দিতে, গোড়া দিয়ে, পরের বছর যেন গাছ না থাকে। তো কি করবো? তুমি খাবো তো? তুমি খাবো তো? আরে ছাতা এত কাজটার জন্য এগুলো কি করবা তুমি? আমারে খাওয়াই মারবা নাকি? না না, তুই মাংস খাস, তোর পিন্ডি, তুই মাংস খাস, আমরা ডাটা খাবো। এই এত ডাটা তুমি মাংস খেয়ে হয়তো 2 দিন বাঁচবি, আমরা এইসব খেয়ে 10 দিন বাঁচবো। ও ঠাকুর ভগবান, এই কি করছে তুমি? এই এত ডাটা তুমি কাটবো, সব খাওয়াবে আমার? এই ডাটা আমার খাওয়াবা তুমি? তোকে এত প্রোটিন দেওয়ার আমার দরকারটা কি? তোকে এত প্রোটিন দিতে আমি চাই না, বুঝছিস? এগুলো খেলে প্রচুর প্রোটিন হয়ে যাবে, এগুলো খেয়ে আমি প্রোটিন করবো যাতে তোকে সিধা করতে পারি। এগুলো এত কি করবা? তুমি খাবা? আমিই খাবো। এত খাবা তুমি? ভালো লাগে তোর কোনো প্রবলেম? ডাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। গরু নাকি তুমি? জানে ও বল, কালকে দেখতেছিলাম আমি। এই এত ডাটা হয় কালকে যাবে না। দেখো দেখ কি অবস্থা, তোর গামলাটা ফেলে দিতে হবে, যা যে অবস্থা হয়ে গেছে। আরে এত জোর মারছে, এরকম ধরে কেউ মারে? আমার সাথে বলেছি না পেঁয়াজি করবি না, আমি এখানে ধ্যানে একটা বইছি, ভাবছি আমি তোরা দেখি নাই, গাড়ির আওয়াজ পাইনি। তো মারে কেউ এত জোরে মারে? দেখো কপালটা আমার ঠান্ডা হয়ে গেছে। 16 বছরের মতন ফুর্তি গজর গজর করতে থাকে শরীরের ভিতরে। বুঝছো? আমার মাথাটা আমার এখানে ঝনঝনা করে উঠলো একেবারে। এই এত ডাঁটা কি করবে? কালকে চলো, তুমি মিলে বসে গিয়ে বাজারে। তো খাওয়া না, কালে বেচতে যাও তুমি, মাথায় করে কাউকে এমনি দেবো না। তাহলে তোর বাপকে বল বেচতে। মাথায় করে নিয়ে ডাঁটা আছে, লোকের বাড়ি বাড়ি যাবা, ডাঁটা বেচতে যাবা। চুরি দিতে বলেছি না, বেচতে যাবো না ছেচতে যাবো। তো কারণ আমার বাড়িতে গাছ আছে, লোকে খাবে, তো তোমার কি হচ্ছে? কেন রে, লোকের কি ঠেকা নিয়ে বসে আছিস নাকি? কেন? হ্যাঁ তুই এরকম হিংসা কেন? ঠেকা নিয়ে বসে আছিস তুমি এরকম হিংসা কেন করো? হিংসা কেন? হ্যাঁ? হিংসা কি আবার? কত দেবে লোককে? লোকের দুয়ারে দুয়ারে শুধু দিতে আছি, ডাটা খাবে, ডাটা খাবে, ডাটা খাবে। একটা ব্যাগের মধ্যে দাও, আমি দিয়ে আসি। কাকে দিয়ে আসবি? দিদির বাড়ি দিয়ে আসি সব। একটা দিদি বাড়ি দিয়ে আসবি? হ্যাঁ এগুলো হ্যাঁ সব দিদির বাড়ি দিয়ে আসি। না কি কোথায়? ভাই তুই কিন্তু বেশি পায়তারামো করছিস, জানিস তো? ওরে বাবা, 3-4 কিলো হয়ে গেছে। 3-4 কিলো হয়ে গেছে। দেখো এত একটা ব্যাগ দাও, আমি ভরি, সকালবেলা ভোরবেলা দিয়ে আসবো। তারপর তুই খাবি নাকি একটা বাড়ি? লাগ চলে আসবে সব। দাদা ব্যাগে ভরি, সব দিয়ে আসবো কালকে সব। দিদির বাড়ি সব তা দিয়ে আয় সব, হগল গোষ্ঠীরে দিয়ে আয় সব, যা। এটা বাংলাদেশে পার্সেল করে দাও কিছু। বাংলাদেশে তোমার আত্মীয় আছে না? কোন গোষ্ঠীর আত্মীয় আছে? দিয়ে আয়। বুঝো বুঝো। ধর আর এগুলো কে নিয়ে যাবে? কৌশিক নিয়ে যাবা নাকি? কৌশিকের দেখছো না? হ্যাঁ কি করবা?
আমি ব্যাগে ভর্তিছি, তাহলে কালকে সব দিয়ে আসবো হয়তো। সব এত নিয়ে যা, টাকা- ওগুলো নিয়ে যা, ওগুলো কারো ওষুধের জন্য বাঁচিনি, ওগুলো নিয়ে যা, ওগুলো দিয়ে দে তোর দিদিদেরকে। আর তো আমি আমি বুঝতে পারছি না, ওগুলো এত কি করবা, আমি এটাই তুমি করছো, আমি খাবো। ও তো তুমি আমার পাতের মধ্যে ঝাঁপাই দেবা, আমার ওই রোজের ডাঁটা খাবার খাবে, আমার মারি ফেলতেছে খাবার। আরে আজকের ওই খাওয়াইছে, কালকে কুমড়ো দিয়ে আলুতে ডাঁটা খাওয়াচ্ছে, আর সে যে ডাঁটা ভাজি, ডাঁটার ঝোল, ডাল। ডাঁটার চচ্চড়ি, ডাল ডাঁটার ডাল, একেবারে তোর পিন্দি ওরে না না, একদম পুরো ডাটা একদম পুরো ভরে দিই, একদম ডাটা পুরো ভরে দিই। ডাটা গাছটা লাগানোর সময় আমাকে জিজ্ঞাসা করে লাগিয়েছিলি, যখন খাবি না লাগিয়েছিস কিসের জন্য? লাগিয়েছিস কিসের জন্য ডাটা গাছ? সাবধান হয়ে যাও কিন্তু কই দিচ্ছি, সাবধান হয়ে যাও কিন্তু কই দিচ্ছি বুঝু। যতবার বলবি এই যতবার বলবি আমার সামনে কেন হাত দিচ্ছিস তুই? হ্যাঁ একবার পিটি তাও চালে দিচ্ছি। একবার দিয়ে দেবো, একবার কিল কিন্তু কই দিলাম। দে দে, মুখে শুধু পটর পটর করতে পারে, কোনোদিনও উঠলো না হাত। এই। ভাবতাম তাহলে সেদিনকে আমার নখ দিয়ে দেখো কি করে দিয়েছে, দেখো তুমি দেখো, আর দেখো আমার নখ দিয়ে আঁচ দিয়ে কি করে দিয়েছে দেখো। বাপরে বাপ, তুই কি বল? একবার মুখ ফুক আমি যখন এরকম খিমচে দেবো না, তখন বুঝতে পারবো একবার কিন্তু কই দিচ্ছি, একবার কই দিলাম। একবার সুস্থ দেখলি তো, এতক্ষণ দেখেছিস আমার মুখ থেকে একটা আওয়াজ বা কোনো হস্তাহস্তি? দেখ এই ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে গেল, দেখে নে। বেজন্মার ছেলে ওটাকে কিছু কই না বলে এতক্ষণ কাটতে কাটতে কোমর কোমর ব্যথা হয়ে গেল, আমরা একটু মানে রিল্যাক্স করি। ডাঁটা একবারে খাওয়াই দেবো তো, কালকে তো এই ডাঁটা রান্না করবো তো, তোমার একেবারে খবর আছে কিন্তু। আরে ডাটা সারা সব ফেলেই দেবো। ফেলবো কেন? ফেলবা না, ফেলবা না, আমি সর, আমি সব টেনে না ফেলে ফেলবা দিলাম, না, সর। না ফেলবা না, ফেলবা না, ফেলবা না। তাহলে তোমার ডাটা আমি ডাটা করবি না, ডাটা ডাটা করবি না। তোমার আমি কালকে আজকের পাকা কিনে দিলাম না, তুমি আমার আবার মারতেছো তুমি। তো পাখা কিনে দিয়েছিস কি উদ্ধার করে দিয়েছিস নাকি? মারবা না কিন্তু, বুঝে মুখা দিচ্ছি কিন্তু। তাহলে পাখা কিনে তোমার আমি পাকা কিনে দিলাম না আজকে, আজকে দেখো দুটো পাকা কিনে দিচ্ছি আমি। এই দেখো করছি, তুমি আসো এইদিকে আসো, তোমার দেখাই নেই, দেখো নতুন পাকা কিনে দিচ্ছি আমি। শালা পাটা তো দেখছো 7,100 টাকা নেছে দুটো পাকায়, 7,100 টাকা নেছে। আরেকটা ওই যে এই দেখো কত বড় একটা কিনে দিচ্ছি, দেখো তুমি করছো, এই দেখো। আমার একটা ভালো কথা কয় নাই, একটা ভালো কথা কয় নাই আমার, তারপরে মারা যাচ্ছে। আর আমার এই ছাতা, এই সকাল নাই, দুপুর নাই, রাত্রির নাই, আমার এই খাওয়াচ্ছে ডাঁটা ভাজি। দেখতে সারা সারা পাড়ার লোক শুনছে, চিল্লাচ্ছে এমন করে, সারা পাড়ার লোক শুনছে। তো তুমি আমার এই ডাঁটা ভাজি কানে দিচ্ছ, আমি বলবো না তাহলে কি করবো আমি? সারা পাড়ার লোক শুনছে। আর বাল ঘর পর ছেড়ে দিয়ে চলে যাব, বাল আমার চারদিকে নাক মুখ খিমচে দিচ্ছে একেবারে। বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। নাক মুখ সব খিমচে দিচ্ছে বাড়ির মধ্যে, একেবারে কি শুরু করে দিয়েছে একেবারে। আর কিছু করা যায় না, ও এখন যেসব এখন আর ভাত ভাত কিছু বাড়বে না। কালকে সকালে উঠবে আবার ঘুমাবার, এখন তারা পুজো করে করে ডাক দিতে হবে, তারপরে উঠবে। আর উঠবে কি দেখো। দেখো কি জোর মারছে, দেখো এই গামলাটাতে পুরো আমার হাত মানে একার বাঁধে রেখে দিতে হবে সারাক্ষণ। ঠিক আছে, ও ফ্ল্যাট আর উঠছে না। ভাত দেবে না, ভাত দেবে না, ভাত দেবে না, কেমন শুয়েছে? ভাত দেবে না বুঝু, কোনো সারাই নাই। বাদ দাও, ওটো শুয়ে থাকবা। লাথি মারবা, লাথি মারবা। মারে তোরে আমি আজকে বালিশ চাপাতে মারি দৌড়ি, কোথা কামার দে, কামাতে দে। আমাকে ধরতে আসিস যে, তুই ভাবি অন্য কোনো মেয়ে পেয়ে গেছিস নাকি? আমাকে ধরে নিয়ে আর ছাড়াতে পারবে না, ছাড়াতে পারবে না, ভাবি শুনে ছাড়াতে পারবে না, বুঝতে পেরেছিস তো? না কিছু হ্যাঁ তুই ভাবছিস আমাকে এরকম করে ধরে নিলাম? ওরে বাবা ও মনে হয় 10টা মেয়ের মতো আমাকে ভেবে নিয়েছে, মনে হয় আমাকে এরকম করে ধরলে আমি মনে হয় ছাড়াতে পারবো না, বুঝতে পেরেছিস তো? আসবি একেবারে তো 14 গোষ্ঠী মিলাবো আমাকে, আমি যদি যখন এরকম করে ধরবো না, এরকম করে যখন হাতটা দেখো না, ধরবো না, হাতটা দেখো, হাতটা দেখো। যখন এরকম করে ধরবো না,
তো 14 গোষ্ঠী আসলে ওই হাত আর ছাড়াতে পারবে না, বুঝছিস তো? 2.5 কিলো কা হাতে খাও তুই আমার ভাই, আমার সন্দেহ হয় জানিস। চলে যা তো, আমাকে নিয়ে মজা কুড়ায়। খাবার আর মাথা ঠান্ডা করে। শোনা তো তোর বেশি দিন সংসার টিকবে না। আর আমার ওই ফোন, এই ফোনটা তোর হাতে কেন রে?